আহ, আমরা এখন যার সাথে কথা বলবেন তিনি হচ্ছেন লালন একাডেমির হচ্ছে 5 জন নির্বাহী সদস্য করা হয়েছে ডিসি স্যারের সভাপতিত্বে। সেই 5 জন নির্বাহী সদস্যের মধ্যে তিনি একজন অন্যতম সদস্য এবং তার অনেক দায়িত্ব দিয়েছেন ডিসি স্যার স্বয়ং নিজেই। তো এবারে লালন উৎসব যেটা হচ্ছে সেই লালন উৎসব সম্পর্কে আসলে তারা কি ধারণা বা কি চিন্তা চেতনা নিয়ে এই স্মরণ উৎসবটাকে সুন্দর করার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন, সেই পদক্ষেপের বিষয়ে আমরা শুনব। সাধক ফকির হৃদয় শাহ নামে যিনি খ্যাত সারা বাংলাদেশে, আমরা ফকির হৃদয় শাহের কাছে তার এই মূল্যবান কথাটি শুনব। আলেক সাহেব, বরাবরের মতো এবারও যে চাঁদের পূর্ণিমা, দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমার যে পূর্ণিমার যোগ, সেই পূর্ণিমার যোগে ফকির লালন সাহেবের গুরু পরম্পরায় এবং তার জীবদ্দশায় তিনি যেই সাধুসঙ্গটি করতেন, ফকির লালন স্মরণ উৎসব, সেটি এই 13ই মার্চ পবিত্র রমজান মাসে যোগ অনুযায়ী, তিথি অনুযায়ী পড়েছে। সেই হিসাবে আমাদের আজকে সন্ধ্যা থেকে গুরু কার্য দিয়ে শুরু হবে এই সাধুসঙ্গ। সবচেয়ে প্রেমের বিষয় বা ভাবের বিষয় হচ্ছে যা এবার আমরা প্রত্যেকের সাথে একটি চমৎকার ভাব বিনিময় করতে পেরেছি। কেননা ফকির লালন সাহেবজি যে মানবতার কথা বলেন, যে সাম্যের কথা বলেন, ফকির লালন সাহেবজি যে মানবিক এবং মরমিয়া সাধক, তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখেন যে প্রত্যেকের সহযোগিতায় এবারে সাধুসঙ্গটি শুরু হলো। এবং আপনারা অনেকেই খেয়াল করেছেন যে আমরা এবার চেষ্টা করেছি সব মতামতের ভিত্তিতে একটি সাধুসঙ্গের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য। সেই পরিপ্রেক্ষিতে শুধু প্রশাসন নয়, শুধু লালন অনুসারী সাধুগুরু বাউল নয়, যারা লালন প্রেমী বা যারা লালন অনুরাগী, প্রত্যেকের একটি সহযোগিতা এবং প্রত্যেকের একটি যথার্থতা এবং কার্যকারিতা নিয়েই শুরু হচ্ছে সন্ধ্যার এই শুভ সাধুসঙ্গ। এবং এবারে সাধুসঙ্গে পবিত্র মাহে রমজানের দিকটি খেয়াল করে এবং বিশেষ করে আমাদের যে ইসলামী মনোভাবের যে মানুষগুলো সিয়াম সাধনায় রত আছেন তাদের কথা বিবেচনা করে আমরা চেষ্টা করেছি যে একটু আড়াল করার জন্য। সেজন্য আমরা একদম মেইন ফটকের সাথে আমরা একটি পর্দা ঝুলিয়েছি এবং আমরা প্রত্যেকেই বলেছি যে ধর্ম আসলেই বুঝার জন্য, ধর্ম যে শান্তি, সেই শান্তিটুকু নিজেদের মধ্যে আগে সাম্যতার মধ্যে রাখতে হবে। সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকের সহযোগিতায়, গুরু পরম্পরায় এবং ফকির লালন সাহেবজি যে ধারা, সেই ধারা অনুযায়ী এবারে সাধুসঙ্গটি শুরু হচ্ছে। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আরেকটি কথা, এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে মাজার ভাঙা হচ্ছে এবং এই মাজার ভাঙা সম্পর্কে যারা উগ্রপন্থী মানুষ এই দেশে নামে খ্যাত, তারা কিন্তু বিভিন্ন জায়গায় মাজার ভাঙছে। তো এই মাজার ভাঙাটাকে রোধ করার জন্য আপনারা যারা সাধুগুরু আছেন আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন জায়গায়, তো আপনারা যারা সাধুগুরু তাদের চিন্তা চেতনাটা কি, যে এই মাজার যে ভাঙছে এই ব্যাপারে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আসলে আমরা যখনই উচ্ছৃঙ্খল হই সেটা আমাদের একটি রিপুর তাড়না। যদি রিপুকে বসে রাখা সম্ভব হয় এবং আত্মজ্ঞানী মনোভাব, গুরু পরম্পরা ভাব, বিশ্বাস, ভক্তি যদি ভিতরে থাকে, তবে অবশ্যই একটি মানুষ আরেকটি মানুষের সাথে গভীর একটি প্রেম বন্ধনে আবদ্ধ হয়। ফকির লালন সাহেবজি যেই মরমিয়া সাধনার কথা বলেছেন, যে মরমিয়া বাদের কথা বলেছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলেই আমাদের বোঝার ভুল, আমাদের জানার ভুল। তাই হয়তো আমরা অনেকেই ক্রোধের রোশনলে পড়ে বা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন চিন্তাধারা থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমরা একে অপরের শত্রু হচ্ছি। আমি বিশ্বাস করি যে যদি আমরা মানুষরা একত্র হতে পারি, যদি আত্মার উন্নতিকল্পে সবাই সবার হাত ধরাধরি করে প্রেমবন্ধনে আবদ্ধ হতে পারি, তবে আমার মনে হয় না যে এইভাবে ভাঙন সম্ভব। আমি মনে করি নতুন একটি বাংলাদেশ বা নতুন করে তরিকাপন্থী মানুষের আত্মার মুক্তির জন্য নতুন একটি বার্তা যেন বহন করবে। সেটি হচ্ছে আমরা প্রত্যেকের, আমরা আসলে মানুষ, তো পশু তো নই।
অত্যন্ত সুন্দর কথা বলেছেন লালন সাইজি, যে কথা বলেছেন মানবতার কথা। আমরা মানুষ বুঝলে শোনার মানুষ হবে, সেই চিন্তা চেতনাটাকে ধারণ করে বুকে ধারণ করে এই সাধুরা এই বিভিন্ন প্রান্ত থেকে আসছে এবং তারা যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা সুন্দরভাবে করার জন্য যতগুলো কাজ করার প্রয়োজন আমাদের জেলা প্রশাসককে দিয়ে তারা কাজ করিয়ে নেওয়ার জন্য আবেদন করেছে এবং সেইগুলো পঙ্খানুরূপে পদক্ষেপ নিচ্ছে। এবং আরেকটি কথা জানতে চাচ্ছি, আপনারা যে সেবাটা দিবেন, এখানে অনেক হাজার হাজার মানুষ আসে, এই যে সুশৃঙ্খলার সাথে আপনারা বসিয়ে একবারে আলেকসায় না বলা পর্যন্ত কেউ মুখে দেয় না, আসলে এইটার তাৎপর্যটা কি? একটু এই তাৎপর্য সম্পর্কে আপনি একটু আমাদের বলবেন। আসলে আমরা সবাই এক, কেউ ভিন্ন নই, কেউ ছোট নই। এটা হচ্ছে আত্মহংকার থেকে সরে এসে নিরহংকারে একটি মনোভাব। ফকির লালন সাইজির গুরু পরম্পরায় আমরা শুরু থেকে দেখেছি সেবা মানেই সকলে মিলে একই স্রষ্টার কথা স্মরণ করে ভেতরের জীবাত্মাকে কিছু সেবা দেওয়া। এবং সবচেয়ে বড় কথা হলো আমাকে ভাবতে হবে আমি আসলে সেবার যোগ্য নই। যদি সে স্রষ্টা তার রিজিকে লেখে থাকে বা তিনি যদি আসলেই কাউকে সেবা দেওয়ার যোগ্য মনে করেন তবে সে সেবার মুক্ত হয়। তো সেক্ষেত্রে এই একমাত্র লালন ঘরানার বা এই বাউল ফকিরদের মধ্যে আমরা দেখি যে প্রত্যেকেই যার যার সেবা পাত্র নিয়ে সেবা নিয়ে বসে থাকেন। প্রত্যেকের সমভাবে পড়ার পর তখন একটি ধ্বনি হয়, আলেক ধ্বনি, সেই স্রষ্টার নামকে স্মরণ করে তারপরে সবাই মিলে একসাথে সেবাটি হয়। এটি আসলে আমাদের প্রত্যেকেরই দরকার, কেননা আমাদের আত্মহংকার থেকে সরে আসা উচিত, বিদ্বেষ ঘৃণা থেকে সরে আসা উচিত। এবং এই সেবার মাধ্যমে আমরা যেটা প্রকাশ করতে চাই যে আসেন আমরা প্রত্যেকেই অল্প হোক না সবাই মিলে আমরা যেন এক হই, কেন আমরা প্রত্যেকে একটি মানুষ, আমরা পশুত্ব থেকে সরে আসি। প্রাণ থাকলেই প্রাণী হওয়া সম্ভব বটে, কিন্তু মন না থাকলে মানুষ হই কী করে? অত্যন্ত সুন্দর কথা বললেন। আমরা যা শুনলাম এতক্ষণ অনেক আলাপ আলোচনা এবং আমাদের ইউনূস স্যার কুমারখালী নির্বাহী অফিসার কিছুক্ষণ আগে আমরা আপনাদের সাক্ষাৎকার শুনিয়েছি। এভাবেই চলছে আমাদের এই লালন সাইজির তিরোধান স্মরণ উৎসবকে সুন্দর ও সুষ্ঠু করার জন্য সকল সাধু এবং সকল মানুষের এক মন নিয়ে এক আত্মা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত রেখে সকল সাধু সেই প্রস্তুতি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।